নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। শিলচরে আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন করল সমাজ কল্যাণ বিভাগ। বিদ্যুতে তার ছিঁড়ে এক ব্যক্তির মৃত্যু, সাবাজপুরে আহত 2। ভুবননগরে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি। বড়খলা চন্দ্রনাথপুরে উন্নয়নের মুখ দেখেননি, অভিযোগ ভোট বয়কটের হুমকি জনগণের। এবারে বিস্তারিত সংবাদ। শিলচরে সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা দিবস পালন করা হয়। রবিবার আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে এক সভা ও অনুষ্ঠানের আয়োজন করে সমাজ কল্যাণ বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর বিধায়ক দিলীপ কুমার পাল, খাটিগড়া বিধায়ক অমরচাঁদ জৈন সহ ডিডিসি জিআর লালসিম ও অন্যান্য আধিকারিকরা। সেখানে আমি আমার পড়াশোনা করি, তখন আমার বাবার অত্যাচারে মাকে আলাদা থাকতে লাগছে। তারপরে ওইখান থেকে নিজের কাজ করছি, আমি নন্দেশ্বর বাড়িতে কাজ করে আমি সেখান থেকে পড়াশোনা করছি। আজকের এই মহৎ অনুষ্ঠান বেটি বাঁচাও বেটি পড়াও ছোট্ট অনুষ্ঠান, কারণ করোনার জন্য আমরা জানি বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়। তো উপলক্ষে মঞ্চে আছেন আমার উদারবন্দের সম্মানীয় বিধায়ক নয়, এখন অনেক আগে মেয়েরা অগ্রসর হচ্ছে, পরিবারে তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে, ধীরে ধীরে মেয়েরা অনেক আগে এগিয়ে গিয়েছে। ভারতবর্ষের প্রথম নারী পাইলট দুর্গা ব্যানার্জি, উনি প্রথম নারী যে পরিবার থেকে উনি পাইলট শিক্ষা নিয়ে ভারতবর্ষের আপনার সেই স্থান অধিকার করেছে। মেয়েরা অনেক আগে গেছে, কিরণ বেদী আইপিএস অফিসার, এরকম অনেকেই রয়েছে। নবদিগন্তের মুক্ত আকাশের নিচে নারী মিল শ্বাস এর বুক, ভ্রূণ হত্যা, শিশু হত্যা, বাল্য বিবাহ, শিক্ষাহীনতা আদিকে ফেলে পিছে উন্নত শিরে নারী আজ করেছে ঘোষণা, নিজের অস্তিত্বের নবদিগন্তের প্রেরণা। সৃষ্টির মূলে নারী, সভ্যতা বিকাশের মূলেও নারী, সম্মান, শিক্ষা, মর্যাদার। বিদ্যুতের তার ছিঁড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটল সোনাইয়ে। গুরুতর আহত হয়েছেন সবজি ব্যবসায়ী স্বামী স্ত্রী। শনিবার রাত 9টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে দক্ষিণ কৃষ্ণপুর জিপির উত্তর কৃষ্ণপুর তৃতীয় খণ্ড নাগাপুঞ্জি সংলগ্ন সাবাজপুরে। জানা গেছে, বাজারে সবজি বিক্রি করে ঠেলাগাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন হতদরিদ্র ইউসুফ আলী লস্কর, নূরজান বেগম লস্কর ও আমির উদ্দিন লস্কর। ঘটনাস্থলেই প্রাণ হারান আমির উদ্দিন লস্কর। স্বামী স্ত্রী নূরজান বেগম ও ইউসুফ আলী গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। বারবার ইলেকট্রিক সিটি বোর্ডের ইঞ্জিনিয়ার এসডিওকে কমপ্লেন দেওয়ার সত্ত্বেও কালকে আমাদের গ্রামে একটা লোক তারপরে মারা গিয়েছে। অতি দুঃখজনক বিষয়, ইলেকট্রিক সিটি বোর্ডের কমপ্লেন দেওয়া সত্ত্বেও ওরা যে অ্যাকশন নেয় নাই, ওদের গাফলতিতে মারা গিয়েছে। আমরা এলাকাবাসী জনসাধারণ ইলেকট্রিসিটি বোর্ডকে দায়ী করছি। ওদের ক্ষতিপূরণ, ওদের আরও 2 জন ইনজুরি হয়েছে, ওদেরকে 10 লাখ টাকার ক্ষতিপূরণ দেবার আহ্বান জানাচ্ছি এরিয়ার পক্ষ থেকে। আর যদি না দেয় আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলব। আর আরেকটা, ওদের কাছে আমাদের এসডিওর কাছে কালকে রাত্রে থেকে অনেকবার ফোন করেছি, ওনারা এখন পর্যন্ত স্পটে আসে নাই। ওনাকে আমি বিলম্ব অনুরোধ করছি, আমাদের যে এত অঞ্চলের ইলেকট্রিকের তার যেগুলা অতি সত্ত্বই চেঞ্জ করে দেওয়ার জন্য। আর না হলে আমরা ইলেকট্রিকের অফিস ঘেরাও করব। আর মসজিদ থেকে যাওয়ার সময় হঠাৎ থেকে এখানে যে একটা ঠেলা গাড়ি নিয়ে সবজি নিয়ে যাওয়ার সময় বাজার থেকে ইসুফ আলী, তার স্ত্রী আর একজন লোক আমির উদ্দিন লস্কর,
হঠাৎ কারেন্টর তার সিরিয়া তারার উপরে পড়িয়া দুইজন জায়গার মাটির পড়ে গেছে আর একজন মেলুক তারে উঠানি গেছে, তারপর একজন জায়গার স্পট ডেড হয়ে গেছে। আর এই তারটা সিরিয়া হঠাৎ তারার উপরে পড়ছে। আমরা খুব চেষ্টা করছি যে ছুটাইতে পারছি না, একজনকে ছুটাইতে সময় বহু সময় লাগছে। লাইন টাইম স্পোর্ট জায়গা মারা গেছে আর মেডিকেল নেওয়ার পরে দুইজন এখন বর্তমানে সিরিয়াস কন্ডিশনে আছে। আর 30-40 বছর থেকে এই কারেন্টটা তার আমরা বদলাই বেলাই বহু চেষ্টা করি, ইলেকট্রিসিটিগুলো বেজান আবদার করছি তারা আজকে না কালকে করি। আজকে বিগত অতদিন থেকে আমরা এই পলটা হয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারা গাফতি রাখা হবে। আর আমরা এই সম্পূর্ণ দায়ী ইলেকট্রিসিটিগুলোর উপরে আমরা হইয়া যে তারা সম্পূর্ণ তারা দায়ী, এই 3 জন মানুষের ক্ষতিপূরণ তারা সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবো আমরা। এই বলে জন্য আমরা ডিপার্টমেন্ট ডেপুটেশন থেকে আন্তরিকভাবে দুঃখিত। ওই মৃত মানুষের পরিবারকে আমরা ডিপার্টমেন্ট থেকে 4.5 লক্ষ টাকা আমাদের ক্ষতিপূরণ দেবো। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে তো ডিসি বেস থেকে অ্যাপ্লাই করলে ওখান থেকে ক্ষতিপূরণ পাবেন। আর অতি শীঘ্রই আমরা যে দেখেছি এখানে গাছ আছে, অনেক তার আছে, তারগুলো আমরা চেঞ্জ করার ব্যবস্থা করছি। যেহেতু ওই জঙ্গল আছে, জঙ্গল কেটে দেবে লোকভাবে বলে রয়েছে। আর আমরা এই যে তারটা কী আছে আমরা তারটা চেঞ্জ করার ব্যবস্থা করছি। বাঁশকান্দি অঞ্চলের চন্দ্রনাথপুর তৃতীয় খণ্ডের বস্ত্র বন্টন করল কনকপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা হৃদয়। রবিবার রামসুন্দর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানে 54টি শাড়ি ও ধুতি বিতরণ করেন সংস্থার কর্মকর্তারা। এছাড়াও শিশুদের মধ্যে খেলনা বন্টন করেন তারা। এছাড়া শিলচর থেকে বাঁশকান্দি যাওয়ার পথে অসহায় লোকদের মধ্যেও শাড়ি এবং ধুতি বন্টন করেন কর্মকর্তারা। মোট 102টি শাড়ি ও 17টি ধুতি বন্টন করা হয় এদিন। এতে উপস্থিত ছিলেন সহসভাপতি সন্তোষ দেবনাথ, সম্পাদক কৃষ্ণ কংসবণিক সহ অন্যান্যরা। সুন্দরভাবে পূজা যাতে হয় আর আপনারা সবাই পূজার কালচার মেনটেন করিয়া গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন দিচ্ছে তা মেনটেন করে আপনারা পূজা উপভোগ করুন, সুন্দর করে পূজা কাটায়, যথেষ্ট পূজা কাটায়। হৃদয়ে সবসময় আপনারা গ্রামে আপনারা সঙ্গে আসে, চিরদিন সাহায্য করবো এই আছে। বড়খোলা চন্দ্রনাথপুর এলাকার উন্নয়নের ছোঁয়াও লাগেনি। বিভিন্ন সমস্যার বন্দী গ্রামের মানুষ। খেটে খাওয়া বাগান শ্রমিকদের নেই নিয়মিত রোজগার, এর উপর সরকারি সুবিধা নেই বললেই চলে। বিশুদ্ধ পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত গোটা এলাকা। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ সমস্যা সমাধানের আর্জি বিধায়কের কাছে রেখেও কোনো লাভ হয়নি। এছাড়া কর্দমাক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। আগামী বিধানসভা নির্বাচনের আগে তাদের সমস্যা সমাধান না করলে ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন এলাকার জনগণ। করে 10,000 কই থাকি দিব? আমার গরু নাই, বাছুর নাই, ক্ষেত নাই, বাড়ি নাই। নাম ময়না থাকি গণেশকে পয়সা ঘর দেয় নাই, ভাঙ্গা ঘর রয়েছে, পয়সা খুঁজে। কে পয়সা খুঁজে? ও গণেশ। গণেশকে পঞ্চায়েত এলাকায় যদি রাস্তাঘাট বিদ্যুৎ ঠিক হয় না ইলেকশনের আগে তো আমরা ভোট দিব না। এটা আমাদের রাস্তা, এটা আমাদের সবকিছু ইয়ে করতে লাগবে। প্রথম ভোটের সময় একবার আইছেন, আর তার ফাঁকাও পাওয়া গেছে না, খালি ভোট লইবার লাগি যায়। আপনারা খালি একবার আইছে খালি আর জিপি প্রেসিডেন্ট তানরাও অনুরোধ করলো, তাই নেওয়া আইন না, একবার আইসলা বোধহয় ভোটের আগে নেন আর আইসেন না। রাস্তা ঠিক করব মেম্বারও যদি হইছে, আমরা লোকাল মেম্বার নাই, আউটার মেম্বার কিটা করতে আইয়া পাত্তাও নাই। মোদি সরকার কোন কইছে যে গাঁওকে গাঁও সে জুড়ে গিয়ে দেশ আয় সামনে আয়। মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদে সরব হলেন কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। বাঙালি নির্যাতন বন্ধ করার দাবি জানিয়ে মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী এল রম্বাইয়ের কাছে তিনি টেলিফোনে কথা বলেন। যদি অবিলম্বে বাঙালি নির্যাতন বন্ধ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি হুঁশিয়ারিও দেন। তার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি সেখানে স্বাভাবিক জনজীবন যেটা স্তব্ধ হয়ে গেছে এবং ইছামতি, ভোলাগঞ্জ, পার্শ্ব সেখানে ও উপজাতি সম্প্রদায়ের যারা আছেন, শুধু বাঙালি নয় আরও যারা রয়েছেন, তাদের নিরাপত্তা মেঘালয় সরকার সুনিশ্চিত করতে হবে। এবং আজকে এই যে ইনার লাইন পারমিটের নামে আমরা কিছুদিন পরে দেখতে পাই খাসি স্টুডেন্টস ইউনিয়ন, যেটা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাজ তো প্রশাসন করবে, সেই বাড়বাড়ন্ত সেই বাড়বাড়ন্তটা সেটা আর মেনে নেওয়া যাবে না। সেটা দৌর্যের যেটা বাদ, যেটা সেই দৌর্যের বাদের বাইরে চলে যাচ্ছে।
শিলচর তারাপুর জিপির বিভিন্ন কাজের দুর্নীতির অভিযোগ আনলেন প্রাক্তন কংগ্রেসের জিপি সভাপতি দেবজ্যোতি নাথ। রবিবার শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে বিস্তারিত তথ্য তুলে ধরে দুর্নীতি ও কারচুপি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে স্বজন পোষণের অভিযোগ তুলেন। তিনি এই দুর্নীতিতে শিলচর বিধায়ক জড়িত বলে অভিযোগ তুলেন। কনস্ট্রাকশন কমিটি যেগুলো একজন হয়েছে দাবি গেলেও তো তার মাথা ব্যথা কিনা 2 দিন পরে আমরা গভর্নমেন্ট আছে আরেকটা স্কিম আমরা ঢুকাই এরকম কথা তার সম্মুখে হয়েছে। ঠিক আছে এই কথাটা গল্লির সামহাও একটা দেখেছে গল্লির মানুষ হয়েছে আমরা তো দেখবেন এই গল্লির লোকে অতর্কিতভাবে জড়িত সামনে আসলাম তখন এই কথাটা শুনছি ওইটা তুলিয়া দেবো। এখানে সবচেয়ে বড় কথা হয়েছে দেখুন এখানে আমি যে অভিযোগ করছি আজকে এই অভিযোগের আমি আপনার পয়েন্টসগুলো কই না এখানে একটা বিরাট যেগুলো হয়েছে অরুণোদয় প্রকল্প শিলচর বিধায়কর হস্তক্ষেপে সব কিছু এখানে তাই যারে বালা ভাইতা তারে দিতরা আমি জানি আর না বিধায়কর কি মোটিভ গ্রামের মানুষ তাইনও তো আমরা প্রতিনিধি তাইনও তো আমরা বুথে নির্বাচিত হইয়া শিলচরের বিধায়ক হয়েছে কিন্তু তান কিছু মানুষ দিয়া এটা ব্যক্তিগতভাবে কররা তান গড় রাখিয়া কররা এটার লাগে আমরা বিডিও অফিসে পর্যন্ত গেছি বিডিও অফিসে গিয়ে সালে বিডিও বলছেন আমার কাছে কোনো ফর্ম নাই এটা আমরা সারপ্রাইজ ব্লক ডেভেলপমেন্ট অফিসটা কি তাহলে বানাই বন্ধ করে দেবো এটা তাই বিধায়ক অফিস একটা বানাই লোকটা আমার মনে হয় ওটা ভালো হইব তবু তো সরকারি কিছু পয়সা বাঁচবো তাই এটা ব্যক্তিগতভাবে তাই তার কিছু মানুষ দিয়া এটা হিতাধিকারী চয়ন করিয়া এবং এটার যে চেকলিস্ট যেটা এটা বাড়িতে বইয়া যেটা জিপি অফিসে হইতে আসিল এটা বাড়িতে বইয়া এটার লাগিয়া তাই প্রস্তুত হোক আগামীতে তাই এটা জবাব পাই। ভুবন হিল জিপির ভুবননগর ৩য় খণ্ড গ্রামে শনিবার রাত ৯:৩০ নাগাদ এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে একটি বাসগৃহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মীরা চাষা নামে মহিলার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার সময় মীরা চাষা ও তার ছেলে রাজু চাষা ঘরে ঘুমিয়েছিলেন। তারা কোনো ক্রমে প্রাণ রক্ষা করলেও ঘরের আসবাবপত্র সহ কিছুই রক্ষা হয়নি। এদিকে অগ্নিকাণ্ডে খবর পেয়ে ছুটে আসেন কচুদম থানার ওসি জাকারিয়া চৌধুরী, কিন্তু সুনাই থেকে দমকল আসতে প্রায় ১.৫ ঘন্টা সময় লেগে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। আসলাম যে সময় ঘুম থেকে উঠছি উঠিয়া দেখি ঘরের এখানে আনলা আছে আনলার মধ্যে আগুন জ্বলে রোডটা দেখে আমি বার হই কিছু বাইর করতে পারছেন কত কিনা কিছু বার সম্পূর্ণ জ্বলে গেছে সবকিছু সম্পূর্ণ জিনিস শেষ ধান কাপড় চোপড় দেড় টসলা এটা সব কিছু মানে একদম কিছুই পাচ্ছে না। ধান কেমন হইব? ধান তো পাকা হইব এবারে ধান বহুত আছে আর গতবারও ধান ধান রাখছি পালাপালি হয়েছিল না পালাপালি করবো মানে সবকিছু। আমি রাত্রে প্রায় 11টার সময় আমার ভুবননগর থেকে ফোন গেছে যেখানে একটা ঘর জ্বলিছে জ্বলার সাথে সাথে আমিও খোঁজ নিয়েছি যে প্রশাসনের লগে যোগাযোগ করছেনি বলে এখানে ফায়ার ব্রিগেডের যোগাযোগ করা হয়েছে। তো আমি আজকে সকালে আমি তারারে কইছি যে রাত্রে তো গভীর রাত্রে আমি আইতে পারতাম না, আমি সকালে আইব। তো আমি সকালে আজকে এখানে উপস্থিত হয়ে আমার বহু দুঃখ লাগছে যে এখানে দেখলাম যে এই গড় জ্বলিয়ার সম্পূর্ণ বসীভূত হয়ে গেছে। আর বিশেষ করে আর দেখলাম যে এখানে ধান প্রচুর ধান জ্বলছে, এরপরে একটা গবাদি পশু জখম হয়েছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বা সরকারের দৃষ্টি আকর্ষণ ওটার লাগেও করিয়ার যে আমরা কত দূর একটা ফায়ার ব্রিগেড সেন্টার দিবার লাগিয়া যেহেতু গতকালকে এখানে যেটা খবর পাইলাম যে জানানির প্রায় 1.5 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড আইছে, এর আগেই ঘর জ্বলিয়া বসীভূত। কোভিড বিধি মেনে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরীর সহযোগিতা ও আমরাঘাট এলাকার বিশিষ্ট নাগরিকদের ব্যবস্থাপনায় রবিবার আমরাঘাট বাজার শেষে এক সভা অনুষ্ঠিত হয়। পূর্বদলায় জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাসের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় বর্তমান করোনা অতিমারী সময়ে সরকারের সব ধরনের বিধিনিষেধ মেনে যাতে উৎসব পালন করা হয় এ নিয়ে বিভিন্ন বক্তা নিজের মত প্রকাশ করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি সৌমেন দাস, গঙ্গানগর জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস, অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, কৃপেল পাল, সবুজ রঞ্জন দাস, আব্দুল সেলিম লস্কর প্রমুখ। একটা সমস্যা বহুদিন পুরানো, অতএব আপনারা মাধ্যমে আমরা কাছাড়ের জেলা প্রশাসনের কাছে একটা অনুরোধ করি এই পূজা মরশুমে উৎসব উপলক্ষে যদি টেম্পোরারি বেসিসেও ভালো যদি আমরাঘাটে একটা ফায়ার ব্রিগেড এবং একটা অ্যাম্বুলেন্স যদি স্থিরাবস্থায় রাখা যায় তাহলে আমরা এলাকার অত্যন্ত উপকার হইব এটা আমরা মনে করি। আর অতএব আপনাদের মাধ্যমে আমরা জেলা উপায়ুক্ত এবং কাছাড়ের জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখি আর যাতে আমরা টেম্পোরারি বেসিসে একটা ফায়ার ব্রিগেড এবং একটা অ্যাম্বুলেন্স আমরাঘাট বাজারে আমরা আপ টু পূজা উদ্যম আমলাঘাটের স্থানীয় জনসাধারণ এবং রাজনীতিবৃন্দ সবের অনুরোধে আমি আজকে যে একটি
দুর্গাপূজা উপলক্ষে একটা শান্তি শৃঙ্খলা ও কোভিড-19 রুল রেগুলেশন মানিয়া কীরূপে পূজা পালন করা হবে সেই ব্যাপারে জনসাধারণ আমাকে ডাকায়। আমি উক্ত সভাতে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে এইটাই আলোচনা করা হয় যাতে পূজার সময় সবাই কোভিড-19 রুল মধ্যে সোশ্যাল ডিস্টেন্স এবং কোভিড-19 মধ্যে যে মানে জনসাধারণ 20 জনের অধিক না হওয়ার জন্য যেরকম রুল রেগুলেশন সরকার তরফে দেওয়া হয়েছে সেই মর্মে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে পূজা মণ্ডপগুলো। সমরজিৎ দাসের লেখা রেন্ট হাউস বইটি উন্মোচিত হল শিলচর প্রেস ক্লাবে রবিবার। উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ পার্থসারথী চন্দ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, রেডক্রসের সভাপতি দীপায়ন চক্রবর্তী এবং টিম ওয়ান ফাউন্ডেশনের সম্পাদক অরিজিৎ গোস্বামী প্রমুখ। লেখার মাধ্যমে আমরা করতে পারি। সমরজিৎ লিখেছেন রেন্ট হাউস। আমি আই হ্যাভ নট রেড দ্য বুক, আমার কমেন্ট করা উচিত না বই না পড়ে। রেন্ট হাউস মানে I think it is not a story of people who live in rent house. যারা রেন্ট হাউসে যান তাদের স্টোরি না, it is a story of those people who suffer from a sense of lack of belonging. আমার মনে হয় যারা আমাদের মধ্যে একটা বিশেষ করে পূর্ব বাংলা থেকে যারা বাঙালি হিন্দুরা মাইগ্রেট করে এখানে এসেছেন, আমি তাদের ভেতরে একটা বেদনা আছে। They suffer from a sense of lack of belonging. ভিজুয়ালাইজ করা যায় না, এই প্রবলেমগুলো সলভ হয় না, এই মুখেই থেকে যায়। তো ও একটা অনেক বড় ইনিশিয়েটিভ নিয়েছে যেটাকে রাইটিংসে তুলে ধরা, আর পড়ার পর আপনারা বুঝতে পারবে মানে কী কী প্রবলেম ও ফেস করেছে বা আরও সাধারণ মানুষরা যারা ফেস করে। আর ওর মাধ্যমে আরও কয়েকজন যারা ইয়াং ট্যালেন্টেড রাইটার্সরা আছে ওরাও একটা অপরচুনিটি পাবে বা ওরা একটু এনকারেজ হবে নেক্সট ওরাও এগুলো কিছু একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, কিছু রাইটিংসে নেওয়ার জন্য। আর যেহেতু লাইক আমি একটা মিডিয়া হাউস থেকে বিলং করি, আমি ফিল্ম তৈরি করি ছোটোখাটোভাবেই হোক, তো আমি